শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি চলছে। যোগ দেওয়ার পথে বাগেরহাটে শিক্ষার্থীদের উপর হামলা। বর্ষবরণে পর্যটন স্পটগুলোতে ভিড়। 31st নাইটে নানা বিধিনিষেধ ডিএমপির। স্বাধীনতার ফসল ভারতের হাতে তুলে দিয়েছিল আওয়ামী লীগ। শিবিরের সদস্য সম্মেলনে জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষার্থী মার্চ ফর ইউনিটিতে যোগ দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিয়েছেন এই কর্মসূচিতে। কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকা এখন লোকারণ্য হয়ে পড়েছে। ফ্যাসিবাদ বিরোধী শপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারের পাশাপাশি কিছু ঘোষণা আসতে পারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে। আপনি একটু পরে 1 মিনিট পরে কল দেন। এদিকে বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলায় অন্তত 20 জন আহত হয়েছে। সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বেলা 11:30টার দিকে বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে বলে জানান সমন্বয়করা। কার্যক্রম না করে বরঞ্চ তারা নিশ্চুপ নীরব ভূমিকা পালন করছে এবং পাশাপাশি এই পুলিশ কোনো কার্যক্রম করেনি। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই শহীদ মিনারে। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি চলছে। চলুন সেখানে আপনাদের নিয়ে যাওয়া যাক। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে, তার ম্যান্ডেট কোথায়? আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। সরাসরি দেখছিলেন শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। চলে যাচ্ছে অন্যান্য আরও খবরে। স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের আলোকে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রশ্নে সিইসি জানান, সংস্কার কমিশনের রিপোর্টের পর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি।
জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। নতুন বছর ঘিরে দেশের পর্যটন এলাকাগুলোতে ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। আগেভাগেই বুকিং হয়ে গেছে হোটেল মোটেল। পর্যটকদের সংখ্যা বেড়ে যাওয়ায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। সাগরের নীল জল আর বেলাভূমিতে বিশাল ঢেউয়ের আছড়ে পড়ার দৃশ্য দেখতে ভ্রমণ পিপাসুরা ছুটে গেছেন পর্যটন নগরী কক্সবাজারে। উপলক্ষে আজকে আমরা এখানে আসছি, আমাদের ছুটিটাও কাটলো। সাগরের ঢেউ, লোকজন, ভালোই লাগতেছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। পর্যটকদের সমাগম বাড়ায় খুশি ব্যবসায়ীরা। নিরাপত্তা নিশ্চিতে পর্যটন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। আজকের 39 নাইট ফার্স্টে দর্শনার্থীর একটা উপচে পড়া ভিড় চলমান। তাদের নিরাপত্তার জন্য আমরা সচেষ্ট আছি। আমাদের কুইক রেসপন্স টিম, আমাদের মোবাইল টিম এবং আমাদের একাধিক টিম কাজ করছে। সূর্যোদয় আর সাগরের পানিতে সূর্যের হেলে পড়ার দৃশ্য দেখতে পর্যটকদের পদচারণায় মুখর সাগরকন্যা কুয়াকাটা। পর্যটকদের ভিড়ে হিমশিম খাচ্ছেন হোটেল মোটেল মালিকরা। মধ্যশ্রেণীর যে হোটেলগুলো রয়েছে ইতিমধ্যে আমাদের প্রায় 80% রুম বুকিং হয়েছে। দিগন্ত ছোঁয়া সুনীল আকাশ, সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড় আর ঝর্ণার স্বচ্ছ জলের টানে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর পাহাড়ের রানী রাঙামাটি। আশা রাখি এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলোতে আমাদের রেকর্ড পরিমাণ রাঙামাটিতে টুরিস্ট আগমন করবে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে বেড়েছে পর্যটন সমাগম। হোটেল মোটেলগুলোতে উপচে পড়া ভিড়। ভালো লাগতেছে, পরিবেশটা খুবই ভালো, মনোরম পরিবেশ। আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, আরো ভালো লাগছে, পরিবেশটা এখন অন্যরকম। আলুটিলা পার্ক, রহস্যময় সুড়ঙ্গ, রিছাং ঝর্ণা আর মায়াবিনী লেকের টানে খাগড়াছড়িতেও ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। তবে বেশি পর্যটক সাজেকে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 31st নাইটে আতশবাজি ফোটানোর কারণে গত 7 বছরে শব্দ দূষণ বেড়েছে 74 ভাগ, বায়ু দূষণ বেড়েছে 19 ভাগ। পশু পাখি সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ, ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। বাড়ির ছাদে এমন ঝুঁকিপূর্ণ উদযাপন নিরুৎসাহিত করতে সরকারি উদ্যোগে এলাকা নির্দিষ্ট করে দেয়া সহ আইন প্রয়োগে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শিউলি শবনমের রিপোর্ট। ইংরেজি নতুন বছর বরণ করতে দেশে প্রতি বছরই উৎসবের নামে আতশবাজি ফুটিয়ে বিকট শব্দ সন্ত্রাস করা যেন অনেকটা রীতিতে পরিণত হয়েছে। অথচ মাত্র বছর কয়েক আগেই পটকা ও আতশবাজির শব্দে ভয় পেয়ে মারা যায় তানজিম উমায়ের নামে এক শিশু। চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মানুষ এবং প্রকৃতি। বিশেষজ্ঞরা বলছেন, আতশবাজি ও পটকা ফোটানো শাস্তিযোগ্য অপরাধ হলেও বেশিরভাগ মানুষই তা জানে না। গর্ভবতী নারীরা, শিশুরা, বয়স্ক মানুষজন এবং অসুস্থ এবং শিক্ষার্থী যারা আছে তারা এই শব্দ দূষণের বিষয়টি, আতশবাজি ফোটানোর বিষয়টি নিতে পারে না। মাঝরাতে আমরা এই আতশবাজিটা পড়ে, তখন হচ্ছিল পাখির ঘুমানোর সময়। হ্যাঁ, সে একটা গাছে বা কোথাও আশ্রয় নিয়ে ঘুমায়। তখন এমনিও আমাদের জনগণেরও তো সমস্যা হয়, পরিবেশে যারা অবস্থান করে যে পাখি বা জীবজন্তু, তাদেরও কিন্তু এই জায়গাটা ক্ষতিগ্রস্ত তারা হয়। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের সবশেষ গবেষণায় দেখা যায়, গত 7 বছরে 31 ডিসেম্বর রাত 11টা থেকে 1টা পর্যন্ত গড়ে 90% সময় শব্দের মাত্রা 70 ডেসিবেল অতিক্রম করে, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। শব্দ দূষণ বিধিমালা ও পরিবেশ সুরক্ষা আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দূষণের এমন মহোৎসব থামানো যায় না বলে মনে করছেন পরিবেশবাদীরা। আমরা মনে করি যে প্রত্যেকটা এলাকাতেই অ্যাসোসিয়েশন আছে, ফ্ল্যাট মালিক সমিতি আছে, এলাকার সমিতি আছে, ধানমন্ডি অ্যাসোসিয়েশন, এরকম নানা সমিতি আছে। সেই জায়গাগুলোতে আমার মনে হয় ডিএমপি সহ পরিবেশ অধিদপ্তর থেকে সেগুলোকে একদম চিঠি দেওয়া উচিত যে আপনার এই বাসায় যদি ওরকমভাবে আমরা দেখি, তাহলে আপনাদের এই বাড়ির যারা অ্যাসোসিয়েশনে আছেন তাদের শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। 300 ফিটের বাণিজ্য মেলার মাঠে, অর্থাৎ যেখানে লোকালয় কম,
যেখানে প্রাণ প্রকৃতি বিনষ্ট হওয়ার সুযোগ কম, এরকম কিছু জায়গায় আমরা দেশীয় সংস্কৃতি ব্যবহার করে কিংবা কালচারাল প্রোগ্রাম ব্যবহার করে আমরা যদি এই ধরনের উদযাপনের অনেকগুলো জায়গাতে আমরা ব্যবস্থা করতে পারতাম, তাহলে এই ছাদে ছাদে আতশবাজি পোড়ানোর পাশবিক যে প্র্যাকটিসটি সেটি হয়তো বন্ধ হতো। আইন অমান্য করে আতশবাজি পোড়ানোর জন্য 1 মাস কারাদণ্ড বা 5,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, পটকা ফোটালে 6 মাস কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রেখে 2006 সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। 31st নাইটে ঢাকায় আতশবাজি ও ফানুস উড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয়। আইন অমান্য করলে মোবাইল কোর্ট সহ জেল জরিমানার কথা বলছে ডিএমপি। এছাড়া ঢাকায় অতিরিক্ত 3,000 পুলিশ মোতায়েন থাকবে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। দীপু শিকদারের রিপোর্ট। 31st নাইট নিরাপত্তা নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন। 11 দফা নির্দেশনা জানায় ডিএমপি। ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় ডিএমপি। আর পরিবেশ অধিদপ্তর বলছে ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে শব্দ দূষণ রোধে। ব্যত্যয় হলেই মোবাইল কোর্ট সহ আইনি ব্যবস্থা। আতশবাজি ফুটে খুবই উচ্চ বেপরোয়াভাবে, তারপর পটকা ফুটে উচ্চ স্বরে বিভিন্ন সাউন্ড যেগুলো সৃষ্টি করে থাকে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে থাকে এগুলো। তো এই বিষয়গুলোকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করব। ডিএমপি জানায় 31 ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব বার বন্ধ থাকবে। গুলশান 300 ফিট, বনানী ও বাড়িধারা এলাকায় বিশেষ চেকপোস্ট থাকার পাশাপাশি এসব এলাকায় জনসাধারণের চলাচল সীমিত থাকবে। আমাদের সিকিউরিটির কোনো ওই মেজার্স যেগুলো নিয়েছি ঘাটতি নাই, আমরা কোনো এরকম আশঙ্কা করতেছি না, কোনো অমূলক কিছু ঘটবে এরকম আশঙ্কা করি না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টার পর বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না। রাত্র 12টা 1 মিনিটে ব্যাপক হারে আতশবাজি, ক্লাস্টার বোমা, ফানুস ব্যবহার হয়ে থাকে। আজকে রাত্রে একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে। হাতির ঝিলে সন্ধ্যার পর কোনো অনুষ্ঠান করা যাবে না। আবাসিক হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান করা যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার ফসল বাংলাদেশের মানুষের ঘরে উঠেনি, বরং আওয়ামী লীগ সেই ফসল ভারতের হাতে তুলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী শাসনামলের সব হত্যার বিচার দাবি করেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের আমির। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। প্রায় 14 বছর পর ইসলামী ছাত্র শিবিরের এই সদস্য সম্মেলন। সোহরাওয়ার্দী উদ্যানে দেশ বিদেশের প্রতিনিধিদের মিলন মেলায় উঠে আসে গেল 15 বছরের স্বৈরশাসন ও আগামীর বাংলাদেশ ভাবনা। সাবহিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। পতিত শেখ হাসিনার প্রেসক্রিপশনের ব্যর্থতায় তাকে দেশ ছাড়তে হয়েছে বলে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার, অপপ্রচার, রক কাটার অপবাদ, চাঁদাবাজির অপবাদ, সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছো। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তার দেয়া প্রেসক্রিপশন আগামীর প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানও স্বস্তি প্রকাশ করেন একপেশে শাসনের অবসানে। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না।
তারা একটি সন্ত্রাসী দল। ৭১-এর স্বাধীনতার ফসল ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। ৭১-এ একটা স্বাধীনতা এসেছিল, এই জাতি এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মমাবি ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তুলতে আর একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয় সম্মেলনে। আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে। সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে সবার আগে মেরামত করা। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস ট্রান্সমিশন লাইনে বিস্ফোরণে প্রতিষ্ঠানটির এক প্রকৌশলী সহ ৪ জন নিহত হয়েছে। সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন প্রকৌশলী রিয়াজ, শ্রমিক মাহফুজ, মিজান ও গাজী। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি জানান, সকাল ৯টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলে মারা যান প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান মিজান ও গাজী। তাদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। চট্টগ্রামে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ঘনিষ্ঠজন এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় বিশেষ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার মধ্যরাতে নগরীর পাঁচলাইশের সুগন্ধা আবাসিক এলাকায় এই অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানের সাথে সংশ্লিষ্টরা জানান, মাহবুবুল আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ উপায়ে দেশ বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ সহ চট্টগ্রামের পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জে ব্যবসা বাণিজ্যে একচেটিয়া তার নিয়ন্ত্রণ ছিল বলেও অভিযোগ রয়েছে মাহবুবুল আলমের বিরুদ্ধে। আধুনিক যুগে হেলিকপ্টার বা গাড়ির বহর নিয়ে নয়, বাঙালির শেকড় সন্ধানে ও ঐতিহ্য ধরে রাখতে পালকি ও ঘোড়ার গাড়িতে চড়ে নড়াইলে বিয়ের আয়োজন করেন ইতালি প্রবাসী পরিবার। বৌভাত অনুষ্ঠানে ৩০০-র বেশি অসহায় মানুষকেও আমন্ত্রণ করে খাইয়েছেন তারা। ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন করায় স্থানীয়রা অন্যরকম আনন্দ পেয়েছেন। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নড়াইলের কালিয়ার ইতালি প্রবাসী সেলিম শরীফ ও রিমা দম্পতির একমাত্র ছেলে আপন শরীফ যখন পালকি ও ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যান, তখন পুরো গ্রাম যেন আনন্দে মেতে ওঠে। ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ পাত্রপাত্রী সহ তাদের পরিবার, আত্মীয় স্বজনেরা। ঘোড়ার গাড়িতে এবং পালকিতে করে তার বউ নিয়ে আসবে, তো সেই উদ্দেশ্যে আজকে এই যাত্রা। ঐতিহ্যটা আস্তে আস্তে হারায় যাচ্ছে, গ্রাম থেকে হারায় যাচ্ছে, এটা ধরে রাখার জন্য। দেখলাম সেদিন ঘোড়ার গাড়িতে বিয়ে এসে খুব ভালো লাগলো। শিকড়ের কথা একদম বলি নাই, এই কারণে এইভাবে বিয়ের অনুষ্ঠানটা করলো যাতে সবাই পার্টিসিপেট করতে পারে। খুশি পালকির বেহারা ও ঘোড়ার গাড়ির চালকও। 31st নাইটের আগে শহুরে পরিবেশের মধ্যে গ্রামীণ আমেজে গত দুদিন ধরে বিয়ের এই আয়োজন করা হয়। গ্রাম্য বাউন্ডারি আনিছে, এটা আমি খুব আনন্দিত। বহুত আগে তো জিনিসটা করতেছি, এখনো করতেছি, মানুষ এটা অবশ্যই জন্য। এলাকাবাসী জানান, 40 থেকে 45 বছর আগে পালকি দিয়ে বিয়ের আয়োজন হতো। অনেক আগেই এই রীতি শেষ হয়ে গেলেও শখের বসে অনেকে পালকি ও ঘোড়ার গাড়ি ভাড়া করে বিয়ের আয়োজন করছেন। তাদের সুবিধার্থে এই পেশা ধরে রেখেছেন পালকি বেহারারা। এত আড়ম্বরপূর্ণভাবে হলো, এতে আমরা আসলে আমাদের এলাকাবাসী এবং আমরা অনেক খুশি। আগের কালে পালকি নিয়ে আসতো, ঘোড়ার গাড়িতে জামাই আসতো, কখনো দেখা হয়নি আর কখনো দেখিও নি। জিনিসটা আসলে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগছে। বাঙালিয়ানার এই ঐতিহ্য যুগ থেকে যুগান্তরে টিকে থাকুক, এমন প্রত্যাশা বাঙালির শেকড় সন্ধানী প্রতিটি মানুষের। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি চলছে, যোগ দেওয়ার পথে বাগেরহাটে শিক্ষার্থীদের উপর হামলা। বর্ষবরণে পর্যটন স্পটগুলোতে ভিড়, 31st নাইটে নানা বিধিনিষেধ ডিএমপির। স্বাধীনতার ফসল ভারতের হাতে তুলে দিয়েছিল আওয়ামী লীগ, শিবিরের সদস্য সম্মেলনে জামায়াত আমির।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।